মূর্তি যতবার বানাও আমরা পাহারা দিব। খবরদার, এই কথাটা এটা ঈমান হারার কথা। ব্যর্থহীনভাবে বলবো যে আমাদের ধর্মের পরে আর কোনো ধর্ম নাই। এটা থেকে আপনারা একমত সবাই? তাহলে তারা তাদের ধর্ম পালন করতেছে, তারা এটাকে ধর্ম মনে করে পালন করে, তাদের ব্যাপার এটা। আল্লাহ পাক বলছে এদের ব্যাপারে আমার সাথে বোঝাপড়া হবে মৃত্যুর পরে। তা আমরা তাদের উৎসবের ব্যাপারে আমরা ধর্মীয়ভাবে এটাকে স্বীকৃতি দেই না, কারণ তারা তাদের ধর্ম পালন করতেছে, তারা এটাকে ধর্ম মনে করতেছে, আমরা তো এটাকে ধর্মেই মনে করি না। এই কথা কোনো মুসলমান যদি ভিতরগত বুঝে যে তাদের ধর্মটাও ঠিক, তাদেরকে শুভেচ্ছা দিতেছি এই নিয়তে যে তোমরা তোমাদের কাজ করো, এটার দ্বারাই তোমরা নাজাত পাবে, এইরকম ধারণা নিয়ে যদি কেউ শুভেচ্ছা দাও, খোদার কসম তোমার ঈমান শেষ হয়ে যাবে। তোমরা আমাদের জানমালের নিরাপত্তা দেওয়া তোমাদের দায়িত্ব, আমরা তোমাদের জানমালের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। একে অপরের সহযোগী কোন হিসাবে? পৃথিবীতে বাঁচার ক্ষেত্রে। আমাদের পক্ষ থেকে তাদের এই সমস্ত মূর্তি ভাঙা, কোনো আক্রমণ করা, এটা কেউ করতে পারবে না। এই ব্যাপারে আমরা একমত সবাই, ঠিক না? তাদের এই ধর্মীয় উৎসবের মধ্যে টাকা দান করলে এই টাকাটার কারণে হারাম হবে, এই টাকাটাও দেওয়া জায়েজ হবে না। তাদের মূর্তি বানাবার জন্য, ধর্মীয় উৎসবটা করার জন্য ব্যক্তিগত অর্থ দেওয়া শরীয়তে জায়েজ নাই, হারাম। একটাই কথা, সেটা আমি বারবার বলছি, তাদের সব কিছু দেখশুন করে রাখা, এটা যেন কেউ নষ্ট করতে না পারে, এটা আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠী হিসাবে আমাদের দায়িত্ব দেখব। কিন্তু তোমাদের ধর্মের স্বীকৃতি আমরা দেই নাই, আমাদের আল্লাহ দেয় নাই, আমাদের নবী দেয় নাই, আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম দেয় নাই। বাইতুল্লাহ ঘর থেকে মূর্তিগুলি সরাইছেন রাসূল, আমরা সেই রাসূলের উম্মত, আমরা মূর্তি পছন্দ করি না। আল্লাহ পাক ছাড়া গায়েব জাননেওয়ালা কোনো মানুষ নেই। আল্লাহ যা জানাবার প্রয়োজন রাসূলকে জানা। আছে না আমাদের দেশে কিছু মানুষ রাসূল সব আল্লাহর জাতের তৈরি, গায়েবের খবর সব জানে, আছে না এই কথা বলনেওয়ালা? রাসূল জানতেছেন তো রাসূলও কেন সন্দেহের মধ্যে পড়ে আছেন? যদি রাসূল যদি সব জানতেনই তাহলে কেন এইভাবে সন্দেহের মধ্যে পড়ে আছেন? তিনি ইয়াকিন করে তো বলতে পারতেন যে আয়েশা তুমি দোষী অথবা দোষী না। আল্লাহর হাবিব রহমতে দো আলম তিনি সরাসরি মসজিদে নববীতে গেলেন, যে সবাই সাহাবীদেরকে বললেন যে সাহাবীরা, একটা মানুষ আমাকে খুব কষ্ট দিতেছে, তোমরা কি তার ব্যাপারে কিছু সিদ্ধান্ত নিতে পারো? কত কষ্ট পাইলে আল্লাহ রাসূল মিম্বরে দাঁড়ায় এই কথাটা বলেন যে আমাকে কষ্ট দিতেছে, তার ব্যাপারে তোমরা কিছু কি করতে পারো? সে লোকটা আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, সে আমাকে এইভাবে কষ্ট দিতেছে, সমস্ত মানুষের জায়গায় 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 মোড়ে মোড়ে বসে বসে আমার বিরুদ্ধে এই কথাগুলি সাজাইয়া সমস্ত মদিনার রংকে পাল্টাই দিচ্ছে, তার ব্যাপারে কি তোমরা কিছু করতে পারো? সাহাবাইকে তখন তারা দুইজন একটা কবিলা খাজরাজ, দুই গোত্রের মধ্যে তারা লাগছে, সে যেই গোত্রের সেখানে তারা বলতেছে আমাদেরকে আদেশ করুক রাসূল, আমি তার সে আমাদের গোত্রের লোক দেখবো না, তার গর্দান উড়াইতে দ্বিধাবোধ করবো না। আল্লাহ রসুলকে কষ্ট দিয়ে ব্যাপারে মিথ্যা কথা বলে বলে সে আমাদের সর্দার হোক আর আমাদের গোত্রের বংশের হোক না কেন, আমরা এই ব্যাপারে ছাড় নাই। খুব বুঝতে হবে ঘটনা এইভাবে রটাইতেছে। আল্লাহর হাবিব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রস্তুত, ইয়া রাসূলুল্লাহ ইজাজত দেন, গর্দানটা দুই টুকরা করে দিই, রাসূলকে কষ্ট দিবে এভাবে। এখনো কিন্তু আম্মাজান আয়েশা সিদ্দিকা তো খাওয়া নাই দাওয়া নাই, কানতে কানতে কাষ্ঠের মতো হয়ে গেছে, চোখের পানি। আল্লাহ রসুল যে আম্মাজান আয়েশাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা তোমাকে আমি আল্লাহর কসম দিয়ে বলছি, যদি তুমি সত্য হও তুমি পবিত্রতা অর্জন করে স্বীকার করো, আর যদি তুমি কোনো গুনাহ করে থাকো তুমি আল্লাহর কাছে তওবা করো। রাসূল কতটুকু অবস্থা হলে এই প্রস্তাব দিতে পারে? কিছু না কিছু মানবী আল্লাহ রসুল্লাহ আল্লাহ পাকের জাতের তৈরি, তিনিরা সব খবর জানিয়ে ফেলে। এই খবর রসুল জানতেছেন না কেন? আসমানে ওহির অপেক্ষায় রসুল বসে আছেন কেন? আছে না আমাদের দেশে কিছু মানুষ রসুল সব আল্লাহর জাতের তৈরি, গায়েবের খবর সব জানে, আছে না এই কথা বললে ওরা? রসুল জানতেছেন তো রসুলও কেন সন্দেহের মধ্যে পড়ে আছেন
যদি রসুল যদি সব জানতেনই তাহলে কেন এইভাবে সন্দেহের মধ্যে পড়ে আছেন? তিনি ইয়াকিন করে তো বলতে পারতেন যে আয়েশা তুমি দোষী অথবা দোষী না, কিন্তু রসুলের নামে এই সমস্ত কথাগুলি তুহমত দেওয়া হচ্ছে। আল্লাহ রসুল তিনি গায়েব জানেন, আল্লাহ পাক ছাড়া গায়েব জাননেওয়ালা কোনো মানুষ নেই। আল্লাহ যা জানাবার প্রয়োজন রসুলকে জানা, তো আল্লাহ জানানো ছাড়া এখানে অনেক মানুষ আছেন। আপনাদের ম্যান্ডেটটা আমি নিতে পারতেছি না, কিন্তু আপনার দেমাগের মধ্যে কথাটা ঢালবার জন্য বলছি। আপনি তাফসীর খোলেন, কোরআন খোলেন, আল্লাহ পাক কি বলতেছেন। যদি এই ঘটনাটা রসুল সরাসরি আল্লাহর মতো জানতেই যদি পারতেন তাহলে এত কিছু লাগে? এতদিন পর্যন্ত এত কিছু লাগে? রসুল তো জানতে পারেন যে আয়েশা দোষী না নির্দোষী, তো রসুল গায়েবের খবর আল্লাহ না জানাইলে কোনোদিন রসুল জানতে পারে। যখনই আল্লাহ জানাবেন কিছু প্রয়োজন হলে তখন সেটার গায়েব থাকে না। গায়েব মানে কোনো কিছু মিডিয়া কোনো মাধ্যম ছাড়া সরাসরি জানা, এটা একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানতে পারে না। কোরআন এরকম আয়াত বহুত আছে, লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, গায়েবের খবরে ইলিম একমাত্র আমি আল্লাহই জানি, আর কেউ জানেন। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যে সত্য এটা আমি জানি, আমার আল্লাহ জানে। আমি যদি এখন সত্য বলি এটা আপনারা বিশ্বাস করবেন না, আর আমি তো এই কথা স্বীকার করতেই পারি না যে আমি গুনার সাথে জড়িত, কারণ এই জন্য তওবা করার প্রশ্নই আসে না। আমার এই ব্যাপারটাও আল্লাহ পাক জানে, আপনারা কেউ জানেন না। তবে আমি এই ব্যাপারে শুধু হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে যেই অবলম্বন করেছিলেন, আমার ফাসাবরুন জামিল, তিনি যেরকম হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে বলছিলেন, ভাইয়েরা যখন বলছিল তার ব্যাপারে বিভিন্ন কথা, তখন তিনি বলছেন তোমাদের এই কথাগুলি শুনে আমি ধৈর্য ধারণ করতেছি, এছাড়া আমার আর কিছু বলার নাই। আমি আয়েশাও এই ব্যাপারটা নিয়ে শুধু ধৈর্য ধারণ করতেছি, অপেক্ষায় আছি যে নিশ্চয়ই আল্লাহ পাক তার নবীকে জানাবেন। হ্যাঁ, ওহির মাধ্যমে জানাবেন, এটা অবশ্যই আমি বিশ্বাস করি না যে আমার মতো একজন মহিলাকে কেন্দ্র করে কোরআনে আয়াত নাযিল হবে আর কিয়ামত পর্যন্ত মুসলমানরা তেলাওয়াত করবে, আমি আমাকে এতটুকু মনে করি না। তবে আল্লাহ পাক নিশ্চয়ই স্বপ্নের মাধ্যমে, আল্লাহ পাক ইলহামের মাধ্যমে তার নবীকে জানাবেন, এটা আমার বিশ্বাস। আল্লাহ রসুল হুজরা মোবারকের, তিনি এখন শ্বশুরালয়ে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই এতদিন পরে, দীর্ঘদিন পরে অসুস্থ অবস্থায় আম্মা জান আয়েশা বিছনায় পড়ে আছে, রাসূল তার পাশে গিয়ে বসলেন। ঠিক এই সময়ের ভিতরে দেখা যাচ্ছে রহমতে দো আলমের উপরে ওহী আসা শুরু হয়েছে, রাসূলের গর্দান নিচে যাচ্ছে। দীর্ঘ সময় ওহী আসার পরে, এই যখন হাদিসের মধ্যে লেখেন আম্মা জান আয়েশা বলেন, ওহী আসার পরে আমার মার কলিজাটা বন্ধ হয়ে যাচ্ছে, আমার বাবারও কলিজার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, কারণ ওনার চিন্তা করতেছে এখন তো হাকিকতটা প্রকাশ হয়ে যাবে, ওহীটা যে কি আসতেছে তারা বুঝতে পারতেছেন না। আর আয়েশা সিদ্দিকা বলতেছে, আমি খোদার কসম, আমি আল্লাহর জাতের ইয়াকিন, যেহেতু আমি এই গুনার সাথে মুলাব্বিস নই, আমি এর সাথে সম্পৃক্ত নই, ওহীটা নিশ্চয়ই ভালো আসবে, এটা আমি আল্লাহর উপর ইয়াকিন রাখছি। ওহীর আসর চলে গেল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এবার হাসির ভাব দেখা যাচ্ছে। উম্মে রুমান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন, বেটি উঠো, আল্লাহ রসুলের শুকর আদায় করো। তিনি ওই স্বামী স্ত্রীর অভিমান, একটু আগে যেটা বলছিলাম, তিনি বলছে আমি কারো শুকর আদায় করবো না, একমাত্র আমি শুকর আদায় করবো আমার আল্লাহ। রসুলও এই সময় এই ব্যাপারটা নিয়ে তিনিও একটা অবস্থায় ছিলেন। এইখানে যদি আল্লাহ পাক আমার জন্য যদি বারাত জায়েজ না করতেন তাহলে আমাকে রসুলও ছেড়ে দিতেন না, যার কারণে আমি এখন কারো শুকর আদায় করবো না, আমি শুকর আদায় করবো একমাত্র আল্লাহ। আল্লাহ রসুল তিনি এখান থেকে বেরিয়ে আইসে এই মসজিদে নববীতে সমস্ত সাহাবায়ে কেরাম, মদিনার আকাশ বাতাসটা অন্ধকার দুর্গন্ধময় করে ফেলছে। মোনাফেকদের কাজ তো এটাই, সেই অবস্থাগুলি ছড়াইতে ছড়াইতে অবস্থা আছে। মোনাফেকরা শান্তিতে মুসলমানদেরকে থাকতে দেয় না। মুসলমানদের কাজ, মুসলমান ভালো কাজ করবে, কিন্তু মোনাফেকরা তারা চাচ্ছে সেখানে দুর্গন্ধময় বাতাস ছড়াইতে। এই জন্য সাবধানতা অবলম্বন করে আমাদের জীবনে থাকতে হবে। রাসূল যখন মসজিদে নববীতে দাঁড়াইয়া খুতবা দিয়া বললেন যে এই মাত্র ওহী আসছে,
সারা মসজিদে নববী কান্নার রোল পড়ে যায় যে রাসূলের স্ত্রীর উপর এইভাবে তোহমত দিয়েছে। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর শুকর আদায় করলেন, সেজদায় পড়ে গেলেন, নামাজে পড়ে গেলেন। এই মুসলমান ভাইয়েরা, রাসূল সামনে ঘটনা অনেক কিছু আছে, সেটাই আমাদের মনে রাখা লাগবে। আমাদের এই দেশে, এই সমাজে আমাদেরকে বহু মুনাফিকরা অনেক সময় এরকম ভাবে কষ্ট দেয় এবং দিচ্ছে, মনে রাখা লাগবে। যারা আকীদাগত মুনাফিক না হলেও আমলি ভাবে মুনাফিক। এই জন্য সমাজের মধ্যে চলতে ফিরতে আমাদেরকে খুব সাবধানতা অবলম্বন করে চলতে হবে। কারণ যেহেতু এই সমাজের মধ্যে আমাদেরকে দিন নিয়ে চলতে হবে, কিন্তু আমাদের মুনাফিকানা চরিত্র বর্জন করতে হবে। যদি কারো মধ্যে সেই অভ্যাস থাকে যে আমি মুনাফিকানা ভাব নিয়ে থাকি, তওবা করে ফিরে আসা দরকার। কারণ দুনিয়াটাই শেষ নয়, আখিরাত আমাদের আছে। এই জন্য মুসলমান ভাইয়েরা, এই সমাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে সবসময় মুনাফিকদের চক্র থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। মুনাফিকানা চক্রান্ত এটা আপনাকে অনেক সময় দ্বীনের অনেক ক্ষতি করবে, আপনার উপরে অনেক ক্ষতি আসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মেহেরবানি করে এই সমাজের মধ্যে এখন আমাদের দেশের এই পূজাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বড় বড় পোস্টারিং, অমুকের পক্ষ থেকে শুভেচ্ছা আসতেছে, সর্দীয় শুভেচ্ছা, অমুকের শুভেচ্ছা, অমুকের শুভেচ্ছা, এরকম আমাদের দেশে এখন দেখা যায়। বাহিরে হইলে দেখা যায় না? তারা তাদের ধর্ম পালন করতেছে, তাদের নিয়ে এই কথা কোনো মুসলমান যদি ভিতরগত বুঝে যে তাদের ধর্মটাও ঠিক, তাদেরকে শুভেচ্ছা দিতেছি এই নিয়তে যে তোমরা তোমাদের কাজ করো, এটার দ্বারাই তোমরা নাজাত পাবে, এরকম ধারণা নিয়ে যদি কেউ শুভেচ্ছা দাও, খোদার কসম তোমার ঈমান শেষ হয়ে যাবে। তোমরা এই দেশের মানুষ, আমরা এই দেশের মানুষ। হ্যাঁ, তোমরা আমাদের জানমালের নিরাপত্তা দেওয়া তোমাদের দায়িত্ব, আমরা তোমাদের জানমালের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। একে অপরের সহযোগী কোন হিসাবে? পৃথিবীতে বাঁচার ক্ষেত্রে। কিন্তু আমরা জানি আমাদের কোরআন, আমাদের নবী, আমাদের রাসূল বলতেছেন যে একমাত্র ধর্মই হলো ইসলাম, কোনো সন্দেহ নাই। চাই বিভিন্ন চাপের মাধ্যমে হোক, বিভিন্ন কারণে আমাদেরকে যদিও কোণঠাসা করে রাখা হয়, আমরা এই কথা 100 বার দ্ব্যর্থহীনভাবে বলবো যে আমাদের ধর্মের পরে আর কোনো ধর্ম নাই। এটা থেকে আপনারা একমত সবাই? তাহলে তারা তাদের ধর্ম পালন করতেছে, তারা এটাকে ধর্ম মনে করে পালন করে, তাদের ব্যাপার এটা। আল্লাহ পাক বলছে এদের ব্যাপারে আমার সাথে বোঝাপড়া হবে মৃত্যুর পরে। দুনিয়াবি হাইসিয়ত হিসাবে আপনারা শুভেচ্ছা দিচ্ছেন, তারপরে তবে ওই পেশিবাদী সরকারের মতো বললেন না যে ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা ঠিক না। উৎসব সবার মানে কি? আমাদের কোন উৎসবের মধ্যে কি তারা আসে? তাদেরকে দাওয়াত দেওয়া হয়, তারাও কি আসে? তা আমরা তাদের উৎসবের ব্যাপারে আমরা ধর্মীয়ভাবে এটাকে স্বীকৃতি দেই না, কারণ তারা তাদের ধর্ম পালন করতেছে, তারা এটাকে ধর্ম মনে করতেছে। আমরা তো এটাকে ধর্মেই মনে করি না। কি মনে করেন? তাদের ব্যাপারে মাওলা বুঝবে। দুনিয়াবি হিসাবে তোমরা কাজ করো, কাজ করতেছো, তোমাদের কোনো ক্ষতি যেন না হয়, তোমাদের জানমালের নিরাপত্তা এটা দেওয়ার অধিকার আমাদের পক্ষ থেকে যেন কোনো রকমের আক্রমণ না হয়, এটার ব্যাপারে আমরা সবসময় সোচ্চার থাকবো। কিন্তু তার মানে তোমাদের ধর্মকে সাপোর্ট করলাম, তোমাদের ধর্মটা খুব সুন্দরভাবে হোক। যেমন আমাদের মধ্যে কেউ কেউ মাঝে মধ্যে অনেক সময় বলে, মূর্তি যত বড় বানাও আমরা পাহারা দিব। খবরদার, এই কথাটা এটা ঈমান হারার কথা। তুমি মূর্তি যত বানাও আমরা পাহারা দিব, তাদেরকে মূর্তি বানাইবার আপনাকে বলার কি আছে? এদের মূর্তি বানাক, নতুবা আরো কিছু করুক, আমরা তাদের নিয়ে আমাদের কোনো হেডেক নেই। তারা মূর্তি বানাবে, সব কিছু করবে। হ্যাঁ, আমরা একটার মধ্যে সবসময় একমত যে আমাদের পক্ষ থেকে তাদের এই সমস্ত মূর্তি ভাঙা, কোনো আক্রমণ করা, এটা কেউ করতে পারবে না, এই ব্যাপারে আমরা একমত সবাই, ঠিক না? কিন্তু তার মানে তোমাদের ধর্মকে আমরা স্বীকৃতি দিয়ে শুভেচ্ছা দিব, তাহলে ঈমান শেষ হয়ে যাবে। এবং তাদের এই ধর্মীয় উৎসবের মধ্যে টাকা দান করলে এই টাকাটার কারণে হারাম হবে, এই টাকাটাও দেওয়া জায়েজ হবে না। সরকারিভাবে দিচ্ছে, এটা সরকারের ব্যাপার। কিন্তু আমাদের ব্যক্তিগতভাবে আমরা কোনো তাদের পূজার মধ্যে সহযোগিতা করবো টাকা দিয়া, তাহলে আপনি এই ধর্মকে সাপোর্ট করলেন।
মুসলমান ভাই, আমার কথাগুলি যদিও কিছু অন্যরকম মনে হইতেছে, আপনি খুব সুচিন্তিতভাবে চিন্তা করবেন, যেহেতু আমার কথাগুলি নেটের মাধ্যমে সারা দেশে চলে যাবে। আমি এই কথা বলতেছি যে তাদেরকে আমরা তাদের মূর্তি বানাবার জন্য, ধর্মীয় উৎসবটা করার জন্য ব্যক্তিগত অর্থ দেওয়া শরীয়তে জায়েজ নাই, হারাম। মনে রাখতে হবে আমাদেরকে। তাদেরকে একটাই কথা, সেটা আমি বারবার বলছি, তাদের সব কিছু দেখশুন করে রাখা, এটা যেন কেউ নষ্ট করতে না পারে, এটা আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠী হিসাবে আমাদের দায়িত্ব দেখব। কিন্তু তোমাদের ধর্মের স্বীকৃতি আমরা দেই নাই, আমাদের আল্লাহ দেয় নাই, আমাদের নবী দেয় নাই, আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম দেয় নাই। বাইতুল্লাহ ঘর থেকে মূর্তিগুলি সরাইছেন রাসূল, আমরা সেই রাসূলের উম্মত, আমরা মূর্তি পছন্দ করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ব্যাপারটা এইভাবে ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন।